হচ্ছে এসআইআর, যেখানে প্রায় নির্বিঘ্ন। পশ্চিমবঙ্গে তা পরিণত হয়েছে আতঙ্ক ও সংঘাতের কেন্দ্রে। 58 লক্ষ নাম বাদ, ভোটার তালিকা যেন ভূতের বাসা। 1,20,00,000 তথ্যগত অসঙ্গতি, নামের বানানেই ভোটাধিকার কাঠগড়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরে অভিযোগ, প্রযুক্তির ছায়ায় রাজনীতির রণক্ষেত্র। রাজ্য বনাম নির্বাচন কমিশন, সংঘাত গড়িয়ে পৌঁছয় সুপ্রিম কোর্ট। তালিকা সংশোধনের কাজ নয়, বঙ্গে এসআইআর পরিণত হয়েছে আতঙ্ক, সংঘাত আর বিতর্কের প্রতিশব্দে। এমনই পরিস্থিতি যে শেষমেশ নাক গলাতে হয়েছে সুপ্রিম কোর্টকে। প্রশ্ন একটাই, এই রাজ্যে কেন এত জটিলতা? প্রথম কারণ, ভোটার তালিকায় দীর্ঘদিনের গলদ। এসআইআর এর প্রথম দফায় রাজ্যে প্রায় 58 লক্ষ নাম বাদ পড়ে, যার বড় অংশ মৃত, স্থানান্তরিত বা একাধিক কেন্দ্রে নথিভুক্ত। বহু মহলের মতে বছরের পর বছর ধরে এই ভুতুড়ে নাম রাজনৈতিক সুবিধার জন্য রেখে দেওয়া হয়েছিল। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় অনুপ্রবেশের অভিযোগও বিতর্কে ইন্ধন জুগিয়েছে, যদিও তার পক্ষে স্পষ্ট নথি নেই। এরপরে আসে তথ্যগত অসঙ্গতির বিস্ফোরণ। প্রায় 1,20,00,000 মানুষ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায়, সংখ্যায় যা দেশের মধ্যে নজিরবিহীন। বাবার পদবী মুখোপাধ্যায়, সন্তানের মুখার্জি। এই ফারাকেও শুনানির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্দিষ্ট সম্প্রদায়কে চিহ্নিত করার অভিযোগ পরিস্থিতিকে আরো বিষিয়ে তুলেছে। যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং যা যা ঘটনাচক্রে সঠিক হয়নি বলে বলছে, কখনো ইসিআই বলছে, কখনো আবার ওই ওদের যে এআই, সেই এআই বলছে। তাতে দেখা যাচ্ছে যে 1,36,00,000 ভোটার যাদের 2002 এর রোলে নাম রয়েছে, তারা এর মধ্যে চলে এসেছে। তৃতীয় বড় কারণ, সংঘাত। শুরু থেকেই রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সম্পর্ক টানটান। शुरू से ही यहाँ की जो लोकल सरकार है, यानी स्टेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल जो है, वो गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल ने पूरी तरीके से एकदम असहयोग का वातावरण यहाँ पे तैयार करके रखा है। ऑफिसर नहीं दिए तो अफसर नहीं देंगे तो काम कौन करेगा। लोगों के ऊपर ज्यादा प्रेशर पड़ा, लोग बीमार भी हुए प्रेशर के कारण, बीएलओज और एईआरओज वगैरह। तो जब नहीं दे रहे तो बाहर से कहीं से तो लाना पड़ेगा, तब तो काम होगा। काम तो कराना है। এই দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন, যা অন্য অবিজেপি শাসিত রাজ্যগুলিতে দেখা যায়নি। The West Bengal Chief Minister in front of the Chief Justice of India said, "Sir, please save democracy. Democracy is in danger," etc. She did a lot of theatrics. Supreme Court has clearly shown that it has no faith in the state government of West Bengal. It doesn't believe that the state government of West Bengal can follow a constitutional process judiciously or diligently and honestly. তার উপর কম সময়ে বিপুল কাজ, জটিল জনবিন্যাস, ভৌগোলিক বৈচিত্র্য এবং কর্মী সংকট। মাইক্রো অবজারভার নিয়ে নতুন করে বিতর্ক, শেষে আদালতের হস্তক্ষেপ। সব মিলিয়ে এসআইআর এখানে প্রশাসনিক প্রক্রিয়া নয়, রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। আগামী 28শে ফেব্রুয়ারি প্রকাশ হতে পারে চূড়ান্ত তালিকা। প্রশ্ন উঠছে, এই তালিকা প্রকাশের পর বাংলার ভবিষ্যৎ কি? নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।